বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে সরকারের মন্ত্রিসভার আদলে ছায়া মন্ত্রিসভা চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। মিয়া গোলাম পরোয়ারকে এলজিআরডি, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে পররাষ্ট্র এবং ব্যারিস্টার শিশির মনিরকে দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন সহ 6 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে বিভাগীয় লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। নির্বাচনের পরপরই বিরোধী দল ঘোষণা দিয়েছিল ছায়া মন্ত্রিসভার, যা অনেকটা চূড়ান্ত। এখন সরকারের মন্ত্রিপরিষদের কাঠামো অনুসারে দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন ছায়ামন্ত্রীর নাম জানিয়েছে দলটি। এতে প্রধানমন্ত্রী হচ্ছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মিয়া গোলাম পরোয়ার, পররাষ্ট্রমন্ত্রী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদ ও আইনমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ব্যারিস্টার শিশির মনির। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, সরকারের সিদ্ধান্তের বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই ছায়া মন্ত্রিসভা গঠন, বলছে জামায়াত ইসলামী। রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনো চাই যে পার্লামেন্ট এটা নিষ্পত্তি হোক। এদিকে গণভোটের রায় বাস্তবায়ন সহ 6টি দাবিতে 5 সেপ্টেম্বর লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার জানান, 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লালদিঘি মাঠ পর্যন্ত লং মার্চ হবে। বলেন, বিএনপি জনদাবি উপেক্ষা করে আন্দোলনে বাধ্য করছে। 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। জানান, দেশের মানুষের দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক লং মার্চ করবে 11 দল। যাবে বাই ট্রেন সিলেট। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।